দেখো, আমি আশ্চর্য হচ্ছি মুখ্য সচিবের সিওকে চিঠি বা বার্তা স্বাস্থ্যসাথী এবং রেশন কার্ডকে ইনক্লুড করা হোক। 16টা এসআইআর হয়েছে, একটা এসআইআরের সময় ইলেকশন কমিশনের প্রত্যক্ষ সংযোগ ছিল বলে তাদের ডেটাবেস কণ্ঠস্থ করার সুযোগ আমার আছে। ভারতবর্ষে 16টা পূর্ববর্তী এসআইআরে কোনো রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা অন্য কোনো সাংবিধানিক বডি, এই স্ট্যাটুটরি বডি যারা সংবিধান দ্বারা ইনবিল্ড, তাদেরকে ন্যূনতম এই ধরনের পরামর্শ দেওয়ার সাহস পায়নি। এখন কেন হচ্ছে? তোমাকে আমি পরিষ্কার এর আগেও বলেছিলাম, পুলিশ প্রশাসনের এবং মেশিনারিজ দিয়ে ভোটটাকে লিমিটেড করে দেওয়ার যে আলটিমেট 11 সালের পর থেকে একটা চিরাচরিত মেকানিজম এই সরকার করে, সেটা কোথাও গিয়ে হোঁচট খাচ্ছিল এসআইআরে। তাই সব সময় এসআইআর নিয়ে ঝাঁপিয়ে পড়া। জলপাইগুড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্যারালাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরেই যে মুখ্য সচিব অ্যাক্টিভ হবে এবং তোমার সেই কথাটা ধার করে যে কৌশলটা নেবে, যে কৌশলে স্বাস্থ্যসাথীর মতন একটা কার্ড, এমন একটা আঞ্চলিক কার্ড, যেই কার্ডটা তুমি এই রাজ্যের বাইরে গিয়ে তুমি সাউথে চিকিৎসা করাতে যাও, ইনভ্যালিড। তোমার চ্যানেলের প্রোগ্রাম দিয়েছে। এই একটা কার্ড বা পশ্চিমবঙ্গের অন্যান্য সেই সমস্ত কার্ডের মতো যারা এ বাংলার মানুষও ব্যবহার করে, ওপার বাংলার মানুষও ব্যবহার করে, সেই পশ্চিমবঙ্গ সরকারের জনমোহিনী কিছু কার্ডের এক কথা, কিছুদিন আগে বাংলাদেশ বর্ডারে পলাতক এক বাংলাদেশিকে ধরেছিল, হুজুরকে। সেই হুজুরের কাছ থেকে জানা গেল তিনি এখানকার ইমাম ভাতার কার্ডটাও আছে। এই সব কার্ডকে কেন মুখ্যমন্ত্রী বা তার সরকার অ্যালাউ করতে চাইছে? কেন জানো? মানে আমি বলছি, এটা অ্যালাউ হবে কিনা জানি না, নতুন একটা ফ্যাকরা করে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৃণমূলের পঞ্চায়েত যেতে যায়, সেটাকেও অ্যালাউ করতে হবে। এটা কেন? এটা একটা কৌশল, যে কৌশলে ধরো এটা তো মানা সম্ভব নয়, সংবিধানে কোনো ক্লজেই এইভাবে কেউ বলতে পারে না, ইভেন সুপ্রিম কোর্টও বলতে পারে না। এইটা যখন হবে না, এরা চলে যাবে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। অর্থাৎ এসআইআরটাকে আটকাও। এসআইআরটাকে আটকাতে না পারলে মমতা ব্যানার্জির স্বপ্নের এই অনুপ্রবেশকারীদের নিয়ে যে সাম্রাজ্য, তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। আমি বারবার বলছি, এই কারণে এক্সিকিউটিভ সরাসরি এসআইআর আটকাতে না পেরে এই কৌশল। এক মিনিট 256 ধারায় রাজ্যের এক্সিকিউটিভ এন্ডের সমস্ত কাজটা মুখ্যমন্ত্রী করেন না, করেন রাজ্যের মুখ্য সচিব। তার কোনো কাজ নেই। 26,000-এর চাকরি চুরি হয়ে গেল, এতগুলো সরকারি অফিসার দুর্নীতির দায়ে যুক্ত, তাদের বিরুদ্ধে কোনো পারমিশন দিচ্ছে না, অথচ রাজ্যের একটা দেশবিরোধী কার্যকলাপকে সফল করতে মুখ্য সচিব নেমে পড়েছে। আমি ভয় পাই কোথায় গিয়ে জানো? উনি তো জলপাইগুড়িতে গিয়ে বলেছেন বাংলার মতন চলবে, বাংলা নাকি বাংলাকে শাসন করবে। এই যে বাংলার ভিতর থেকে রিপাবলিক ভাবনা, দেশের বাইরের ভাবনা, এই ভাবনারে কি এটা দুদিন পরে উনি বলবেন এসআইআর মানি না, আমার তৈরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে ভোট দিতে হবে, নালে অনেক কিছু হয়েছে, ওয়াকফ মানি না, কারা কানুন মানি না, এসআইআর মানি না, কোনো কিছু মানি না, সব হয়েছে। 100 কিলোমিটার নেপালের বর্ডার, হ্যাঁ, সেখানে গিয়ে বলছে নেপালের জন্য উনি রাত যাচ্ছেন, অথচ বাকি 4টা রাজ্যে 1600 কিলোমিটার। আমি শিল্পার কাছে যাব। হ্যাঁ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।